একটা সময়ের পর আর পড়াশোনা হয় না, বয়সের সাথে সাথে আমরা সব কিছু আসলে গুটিয়ে নিই, কিন্তু আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার মনটা খুব ভালো থাকবে। তো এখানে আমি আইএলটিএসের জন্য গিয়েছিলাম বাচ্চার সাথে, বাচ্চাকে ভর্তি করানোর জন্য। তো পরে ভাবলাম নিজেও মক টেস্টটা দিয়ে দেই। তো পরে দিলাম, গেলাম, বসলাম, কথা বললাম, তাদেরকে বিষয়গুলো বুঝলাম তাদের থেকে। তারপরে মক টেস্টটা শুরু করলাম। তো যখন শুরু করা শেষ, পরীক্ষা দেওয়া শেষ, ভালো হয়নি। তো তারপরে এখানে আসলাম, অফিসে এসে কথাবার্তা বললাম। এটা আসলে যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর পড়াশোনার মধ্যে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তারপরে খাওয়া দাওয়া করব, একটু বাইরে আসলাম, অনেক ক্ষুধা লাগছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে ওখানে এক্সামটা দেওয়ার জন্য। মেয়ে ভালো করছে আমার থেকে, কিন্তু আমার বেশি ভালো হয়নি, যেহেতু রানিং না, প্র্যাকটিসে নাই, জাস্ট এমনি গেলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, এখানে একটু ভিডিও করলাম, কফি খেলাম, আর হলো স্যান্ডউইচ খেলাম, কি বলে সাব স্যান্ডউইচ যেটা, ওইটা খেলাম। তো যেটা হলো তারপরে একটু ভিডিও করে নিচ্ছি আমি, যে আবার চলে যাব। তো যে এখানে কথা হলো যে আপনি যে কোনো পড়াশোনার ভিতরে থাকাটা অনেক বেশি জরুরি। পড়াশোনার ভিতরে থাকলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, নেগেটিভ বিষয়ের দিকে মনোযোগ যাবে না। আপনি নিজের পার্সোনাল কাজগুলো করলেন, তার পাশাপাশি জ্ঞান অর্জন করলেন, নিজেকে দক্ষ করলেন। স্কিল করা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পড়বেন তত বেশি শিখবেন, ততটাই আপনাকে অনেক বেশি দক্ষ করে তো নিজের, আসলে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। তো যাই হোক, কফিটা অনেক বেশি টেস্টি ছিল। এটা আম, ছিল অ্যাপ ব্লক না, এটা এল ব্লকে ছিল। তো ওখানে ব্রিটিশ কাউন্সিলিংয়ে আর পাশের একটা গলিতে ছিল। তো যাই হোক, আমি অত ভালো চিনি না ওইদিকে, ফার্স্ট টাইম গিয়েছি আড়ংয়ের পাশে ব্রিটিশ কাউন্সিলের অফিস। তো যাই হোক, তো কফিটা আমরা দুইজনে ভাগ করে খেলাম, দুইজনে একটা কফি তিনজনে ভাগ করে খেলাম, কফির ভালোই দাম ছিল। তারপরে ভাগ করে খেলেও মজাটা কিন্তু কমে না, অনেক বেশি মজা লাগছে। তো এরপরে বললো যে প্র্যাকটিস করতে হবে ইংলিশের জন্য। তো প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে গেলে কিছু খরচ আছে, আইএলটিএস তো সরাসরি করা যায় না, ব্রেনের লেভেল অনুযায়ী প্র্যাকটিসগুলো করতে হবে, পড়াশোনাগুলো করতে হবে। তো যাই হোক, আমি অত ভালো বলতে পারবো না। আগে মেয়ের জন্য আমাকেও পড়তে হবে, ভর্তি হতে হবে, তাহলে ও করবে, নাহলে ও তো আবার ফাঁকিবাজ, বাচ্চা কাচ্চারা অনেক বেশি ফাঁকিবাজ। তো এই জন্য আমাকে একটু করতে হবে, তো আমারও সময় কাটবে, নিজের শেখা হবে। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ। আমার এখানে পাঞ্জাবি সুসুডি সাইজে এক্সেল, কারো লাগলে বলবেন। পাঞ্জাবিটা অনেক সুন্দর, বাস্তবে এখানে পুরা কালারটা আসে না। আমি কথা বলতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিও করা দরকার তাই করলাম। তো প্রোডাক্টের অ্যাডও দিলাম। এটা সবুজ লেমন এই টাইপের, হালকা ইয়েলিশ ভাব আছে, দেখতে চমৎকার, অনেক বেশি সুন্দর, আকর্ষণীয়। যে পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে নবীনের পাঞ্জাবি, ওদের ব্র্যান্ড তো খুব ভালো। তো কার কার লাগবে, এখানে স্পষ্ট ছবিতে আসে না, আমি একটু ব্রাইট করছি বেশি। এছাড়াও এটার পোস্ট দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।